হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, গুড ইভিনিং। আমি আপনাদের সাথে আছি ডক্টর আশিস মজুমদার। আমাদের আজকের লেসন হবে টেন্স। আপনারা জানেন আমাদের টেন্সের যে কনসেপ্টটা সেটা হচ্ছে জাস্ট মেটাফর বা রূপক অর্থে আমরা কিছু কনসেপ্ট আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, যেমন কিনা এখানে রূপক অর্থে কি একটা প্লেন কি বা রকেটকে আমরা বলেছিলাম যে 3টি এয়ারপোর্ট এটা পার করবে। যেমন প্রথম এয়ারপোর্ট ছিল জাপানে, দ্বিতীয়টা বাংলাদেশ, তৃতীয়টা আমেরিকাতে। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে কি কি বলেছিলাম, প্রেজেন্ট টেন্সে কি বলেছিলাম, ফিউচার টেন্সে কি কি বলেছিলাম। আমরা হচ্ছে একটা সেন্টেন্স গো দিয়ে করেছিলাম, যে আমি স্কুলে গিয়েছিলাম। বাংলাদেশে যখন প্রেজেন্ট আসলো আমি স্কুলে যাই, আর ভবিষ্যতে আমেরিকাতে ওখানে গিয়ে কি বলবো, আমি স্কুলে যাব। এটা হলো ইনডেফিনিট টেন্স। তাহলে ইনডেফিনিট টেন্সে একই সেন্টেন্স তিনটে প্ল্যাটফর্মে তিন রকম রূপ। পাস্ট টেন্সে জাপানে কি ছিল আরেকবার বলছি, আমি স্কুলে গিয়েছিলাম। বর্তমানে বাংলাদেশের উপরে আছে, আমি স্কুলে যাই। আর ফিউচারে আমি স্কুলে যাব। ব্যাস। এবার কন্টিনিউয়াসে আসি। কন্টিনিউয়াসে কি হবে, একই সেন্টেন্স তিনটে প্ল্যাটফর্ম চেঞ্জ করবে। তাহলে কন্টিনিউয়াসে কি হবে, জাপানে যদি হয় তাহলে আমরা বলবো আমি স্কুলে যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। তাহলে সাবজেক্ট হবে হেল্পিং ভার্ব ওয়াজ বা ওয়ার হবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, আর বাকিটুক অবজেক্ট। তাহলে আই ওয়াজ গোয়িং টু স্কুল। এবার বাংলাদেশের উপরে আসুক। তাহলে বাংলাদেশের উপরে আসলে কি হবে, ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে, আই অ্যাম গোয়িং টু স্কুল। এখানে সাবজেক্ট আই, হেল্পিং ভার্ব অ্যাম ইজ আর, এই তিনটের যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী বসবে, আর বাকিটুক অবজেক্ট হিসেবে থাকবে। তাহলে আই অ্যাম গোয়িং টু স্কুল। আর যদি এখানে যদি হি দিয়ে লিখি তাহলে কি হবে, হি ইজ গোয়িং টু স্কুল। ব্যাস, হয়ে গেল। এবার ফিউচারে আসি। ফিউচারে কি হবে, আমি স্কুলে যাইতে থাকিব, আই উইল বি গোয়িং টু স্কুল। আর যদি হি হয়, হি উইল বি গোয়িং টু স্কুল। হ্যাঁ, আই এর ক্ষেত্রে শ্যালও ব্যবহার করা যেতে পারে, আই শ্যাল বি গোয়িং টু স্কুল হবে। কিন্তু খেয়াল করে দেখো সবখানে বাংলা বাক্যের ক্রিয়ায় তে আছে। যেমন পাস্ট টেন্সে কি বলেছিলাম, আমি স্কুলে যাইতেছিলাম। বর্তমানে যখন আসলাম আমি স্কুলে যাইতেছি, তে আছে। ভবিষ্যতে কি হবে, আমি স্কুলে যাইতে থাকিব। তাহলে কন্টিনিউয়াস আমাদের বোঝা হয়ে গেল। ঠিক আছে। একই সেন্টেন্স তিনটি প্ল্যাটফর্মে আসে, তিন রকমের রূপ পরিগ্রহ করে, মানে তিনটে আউটলুক দেখায়। এবং এক্ষেত্রে আমরা কিভাবে ফরওয়ার্ডটা করি, সাবজেক্ট হবে, যে কোনো একটা হেল্পিং ভার্ব দিতে হবে এবং মূল ভার্বটার সাথে আইএনজি দিতে হবে। তো আজকে কন্টিনিউয়াসের এটাই ছিল আমাদের লেসন। তো তোমরা যারা ছোট, তোমাদের সবাইকে তুমি করে বলি, তোমরা সবাই ভালো থাকবে। আগামী ক্লাসের জন্য প্রিপারেশন রাখবে খাতা কলম নিয়ে। ক্লাস কেমন লাগলো, ভালো মন্দ সব কিছু আমাকে কমেন্ট করে জানাবে। তো সে পর্যন্ত ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।